এবার আমরা 9টি বোর্ডকে একই প্রশ্নের ব্যবস্থা করেছি। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে আগে এই কথাটা হয়নি কেন? আমি জিজ্ঞেস করছিলাম বোর্ডের চেয়ারম্যান সাহেব বলে, স্যার 9টি বোর্ড থাকলে 2-1টা বোর্ড যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে 2-4টা বোর্ড তো ভালো পরীক্ষা দিবে। ইউ সি, দে আর অ্যাফ্রেড অফ প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে। দেশে কি ল অ্যান্ড অর্ডার নেই? প্রশ্নপত্র ফাঁস হবে আর আমরা বসে বসে কি চকলেট খাবো? আইন শৃঙ্খলা কি বসে থাকবে? আমরা কি বের করতে পারবো না? এই যে গতবার পরীক্ষা হলো এসএসসি, প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিন্তু একটি মিডিয়া দিয়ে যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আবার তার সাথে সাথে রিনাউন্ড পলিটিক্যাল লিডার তারা আবার ফেসবুকে এসে বলতেছে এইভাবে ফাঁস হয়েছে। মনে নেই? কিন্তু আসল কি ফাঁস হয়েছে? হয়নি। এই জন্য এইবার সাইবার ক্রাইম ল চেঞ্জ হচ্ছে যেন আগামী দিনে এই দুষ্টামিগুলো করতে না পারে। অনেকে আবার হঠাৎ করে ফেসবুকে শর্ট করে রিউমার ছড়িয়ে দেয়। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, এই ধরনের কোনো ঘটনা করলে ইউ জাস্ট পিক হিম আপ উইদাউট এনি অফেন্স। নো, ইউ ক্যান পিক হিম আপ and justify and then you release. Am I right? আপনি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে পারেন। এই যে আপনি জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাবেন, that's also some kind of action, because সে দিয়েছে, ফেসবুকে দিয়েছে, তারপর তাকে প্রমাণ করতে হবে। এইভাবে আমরা জাতিকে নিয়ে যোগ করছি, কয়েকজনে করবে আর আমরা সকলে বসে কি শিক্ষকরা, এটা তো আমাদের জন্য দুর্নাম না? হ্যাঁ, ক্যান উই টলারেট দিস থিং? আমরা এগুলো সহ্য করা উচিত হবে? তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে আপনারা ইমিডিয়েটলি যদি ফেসবুকে কেউ দেয় যে প্রশ্নপত্র বেরিয়েছে, তাহলে আপনি ইমিডিয়েটলি পিক করবেন এবং জাস্টিফাই করবেন ওয়েদার এটা হয়েছে কি হয় না। আপনি বলবেন যে আমি আগে প্রমাণ পাই তারপরে পিক করব। দ্যাটস হাউ ইট ডাজন্ট ওয়ার্ক। আপনি তাকে পিক করে তাকে প্রমাণ করতে হবে নাকি? তাকে প্রমাণ করতে হবে, এই প্রমাণটা তো তার উপরে ডিপেন্ড করে। তা আপনি তাকে পিক করেন, তাহলে ইট উইল ক্রিয়েট ইনস্ট্যান্স যে আমরা লেখাপড়াকে ওই সোশ্যাল মিডিয়ার চোখ হিসাবে নিতে পারি না। যে কোনো মিডিয়াই দেখ না কেন, ইমিডিয়েটলি সেই মিডিয়ার বিরুদ্ধে আপনাকে ইনভেস্টিগেশন যেতে হবে। তাহলে তো সিরিয়াসনেস আসবে নাকি? না আপনারা সাংবাদিক বলে চান না, নাকি আপনারা নিউজ ভাইরাল হোক সেটা চান? নিশ্চয়ই তা চান না। ভাইরাল হোক সেটা চান, কিন্তু এটা চান না যে আমাদের লেখাপড়া ধ্বংস হোক। কেউ চায়? আমরা সকলেই সেই ব্যাপারগুলোতে সিরিয়াস আছি। ধরুন স্টুডেন্টরা পরীক্ষা হলে ঢুকছে, আমরা বলেছি তাদের বডি সার্চ করতে হবে, তারা কোনো কাগজপত্র নিয়ে যেতে পারবে না, যাবে না, নিবে না। কিন্তু আগে যদি কেউ পরীক্ষার হলে বই খাতা রেখে আসে, কার দোষ বলেন তো? আমার শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা, কার দোষ? আমি পরীক্ষার্থী, আমার বডি সার্চ